দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখলাম। এরপরে হচ্ছে হেডার ক্রিয়েট, সরি, প্রথমে মেনু দেখলাম, তারপরে হেডার দেখলাম কিভাবে টেমপ্লেট দিয়ে ক্রিয়েট করতে হয়। এখন দেখবো যে ফুটার, টেমপ্লেট দিয়ে কিভাবে ফুটার ইউজ ক্রিয়েট করতে হয়। সেম ভাবে আমাদেরকে ফুটার অপশনে আসতে হবে। এরপরে হচ্ছে দেখেন এক্সিস্টিং একটা আছে, চাইলে ওইটাও এডিট করতে পারবো অথবা নিউ একটা ফুটার নিতে পারবো। এক্সিস্টিং যেটা আছে ওইটাই আমরা এডিটে আসি, ওই যে প্রসেসটা দেখাইলাম ওই সেম প্রসেসটাই। থিম বিল্ডারে গিয়ে তারপর টেমপ্লেট থেকে চুজ করব। জি জি জি। আচ্ছা, এখানে দেখেন এই ইয়েটা সিলেক্ট করা আছে অলরেডি, মানে দেওয়া আছে, এটা ডিজাইন করা আছে। আমরা চাইলে এটা রাখতে পারি অথবা ডিলিট করতে পারি। আর যদি নতুন ফুটার নিতে চাই, যে সেম এটাতে আসতে পারবো। এখানে আসলে অপশনটাতে আসলে সেকশন থেকে ক্যাটাগরি কি চাচ্ছি আমি চাচ্ছি হচ্ছে ফুটার। এখানে দেখবো যে অনেক টাইপের ফুটার আছে, যেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি ওই সেম প্রসেসে। টেমপ্লেট দিয়ে এভাবেই করতে হয়, যে টেমপ্লেটে কাজ হোক এই সেম প্রসেসে করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো যে ফুল ওয়েবসাইট। আমরা হচ্ছে আমাদের একটা ফ্রেশ ওয়েবসাইট, সেই ওয়েবসাইট শুধু টেমপ্লেট খুঁজে বের করে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মেন হোম পেজ বানাবো, তারপরে অ্যাবাউট পেজ বানাবো অথবা অন্যান্য পেজ গুলো বানাবো। তো কিভাবে বানাইতে পারি দেখাই আপনাদের। একটা পেজ ক্রিয়েট করবো, নতুন পেজ দিয়ে ফ্রেশ পেজ দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। অ্যাড পেজ, ধরেন যে আমরা একটা হোম পেজ বানাবো ওয়েবসাইটের, এখানে যে হোম পেজটা আছে এই হোম পেজটা চাচ্ছি আমরা নতুন একটা বানাতে। তো হোম লিখে আমি পাবলিশ করি অথবা হোম টু লিখে পাবলিশ করি, ব্যাপার না। এটা হচ্ছে পাবলিশ দেওয়ার পরে এখানে আরো একটা অপশন আছে, যে টেমপ্লেট। এই হচ্ছে হোম পেজ, এই পেজটার জন্য কোন টাইপের টেমপ্লেট ব্যবহার করব। এখান থেকে আমরা এলিমেন্টর ক্যানভাস অথবা এলিমেন্টর ফুল উইথ, এই দুইটার ভেতরে একটা ব্যবহার করব। এখান থেকেও চেঞ্জ করতে পারি, আবার যখন আমরা একদম চেঞ্জের জায়গায় যাব সেখান থেকেও আমরা হচ্ছে চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে পাবলিশ করার পরে আমরা যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তাহলে এই পেজটা এডিটর অপশনে ওপেন হবে। এটা হচ্ছে আমাদের নতুন পেজের এডিটর অপশন। এইখান থেকে আমরা দেখেন হোম টু সিলেক্ট করা আছে, এইখান থেকে চাইলে আমরা বাম পাশে ক্লিক করব। এরপরে হচ্ছে সাইট সেটিং, পরে দেখাই। আচ্ছা, এই যে দেখেন আমরা হচ্ছে পেজ সেটিং এ ক্লিক করব। পেজটা ওপেন করার পরে পেজ সেটিং এ ক্লিক করব, যদি চাই টাইটেল এখান থেকে চেঞ্জ করতে পারি অথবা এই যে এখান থেকে পেজ লেআউট, এখান থেকে পেজ লেআউট চেঞ্জ করে দিতে পারি। আমরা সিলেক্ট করব হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। তাহলে দেখেন হোম টু যে টেক্সটটা ছিল এই হোম টু টেক্সট আর থাকবে না, জাস্ট এখানে মেনুটা আছে এবং নিচে হচ্ছে আমাদের হোম পেজের ফ্রি ফাঁকা ড্যাশবোর্ড চলে আসছে। তো এখানে আমরা আবার ওই রয়্যাল অ্যাডনের হচ্ছে আইকনটাতে ক্লিক করব। এখান থেকে যদি চাই যে একটা রেডিমেড পেজ নিয়ে যাইতে সেটাও পারবো। যেমন দেখেন এখান থেকে ফ্রি সিলেক্ট করলাম, ফ্রি সিলেক্ট করে অ্যাবাউট পেজের টেমপ্লেট আছে, সার্ভিস পেজ, এগুলো সব পেজেরই টেমপ্লেট আছে। আমি কি টাইপের চাচ্ছি, আমি হোম পেজ চাচ্ছি, হোম পেজ চাচ্ছি। আচ্ছা, ম্যানুয়ালি দেখি যে হোম পেজ কি কি থাকতে পারে। এই যে দেখেন ডিজিটাল এজেন্সির একটা হোম পেজ আছে, আমি চাইলে পুরো টেমপ্লেটটা নিতে পারি। এরকম ভাবে এখান থেকে দেখে টেমপ্লেট নিতে পারি, অথবা আমরা সেকশন নিয়ে কাজ করতে পারি। যেমন বিভিন্ন সেকশন আছে হোম পেজে, আমার কি কি সেকশন দরকার হয়। হোম পেজে আমার হচ্ছে প্রথমে হিরো ব্যানার থাকতে হবে অথবা ব্যানার লিখে সার্চ করলে হবে। ব্যানার লিখে যদি আমি সার্চ করি, দেখেন প্রথমে একটা ব্যানার আনতে যাচ্ছি, এখানে যদি আমরা ব্যানার দিয়ে সার্চ করি, এখানে ব্যানারের যত সেকশন আছে সেই সেকশন গুলা চলে আসবে। হিরো সেকশন, দেখেন হিরো লিখে সার্চ করলাম, ওই হিরো সেকশনটা চলে আসছে। অনেক টাইপের হিরো সেকশন আছে, আমরা একটা নিয়ে নেই।
ভাইয়া এভাবে না নিয়ে মানে একদম বানায় নিলে হয় না? হ্যাঁ, সব প্রসেসই দেখাবো ভাইয়া, সবগুলো যতগুলো প্রসেস আছে সবগুলোই দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, বানানো বলতে একটু আগে দেখলাম যে ফুল যে পেজের টেমপ্লেট আছে ওইটা দিলে পুরো পেজ চলে আসবে, অথবা আমি সেকশন ওয়াইজ দেখাচ্ছি আলাদা আলাদা সেকশন কিভাবে নিতে পারি। এখান থেকে এটা আমি সিলেক্ট করলাম, তো এই সেকশনটা আমার হোম পেজে, আমার এই পেজটাতে দেখেন চলে আসছে, ক্লিক করা মাত্র এই সেকশনটা চলে আসছে। তো এখানকার টেক্সট, ইমেজ সবকিছু আমি চাইলে রেডি করতে পারবো। হোম পেজে আমার আর কি কি সেকশন লাগে, সার্ভিস ওভারভিউ একটা সেকশন দরকার পড়ে। সার্ভিস ওভারভিউ এর ভিতরে আমরা হচ্ছে গ্রিড রাখতে পারি। গ্রিড জিনিসটা কেমন দেখেন, এখানে আইডিয়া দিয়ে দিছি যেন আপনাদের খুঁজে বের করতে সুবিধা হয় গ্রিড জিনিসটা কেমন। তো এর নিচে যদি গ্রিড নিয়ে আসতে চাই, আবার আমাদের আইকনটাতে ক্লিক করা লাগবে, এরপরে হচ্ছে ব্লক অপশনে আসতে হবে। ব্লক অপশনের ভিতরে গ্রিড থাকে, এই জিনিসটা আমরা বুঝাবো যে সেকশন কি, ব্লক কি, এই জিনিসগুলো একটু বুঝাবো পরে। আচ্ছা দেখেন, গ্রিড লিখে সার্চ করলাম, দেখবো যে গ্রিড যেগুলো আছে, এই যে দেখেন পোস্ট গ্রিড, হ্যাঁ, এই গ্রিড গুলো চলে আসতেছে। তো এরকম যে জিনিসগুলো আমার লাগবে পেজ ক্রিয়েট করতে গেলে, সেটা ব্যানার হোক, কার্ড হোক, গ্রিড হোক, শর্ট হোক, বেনিফিটস টাইপের হোক, লিস্ট হোক, রিভিউ সেকশন হোক, বাজেট সেকশন হোক, প্রাইসিং সেকশন হোক, এটা স্টার সেকশন হোক, যে সেকশনই দরকার পড়ে না কেন, এফএকিউ সেকশন, সবগুলোই আমার টেমপ্লেট পাওয়া যায় অ্যাভেলেবল। টেমপ্লেট করতে চাইলে এভাবে আর কি করা যায়, আপনারা ইজিলি করতে পারবেন। এরকম ভাবে হচ্ছে যে কোনো টাইপের পেজ আপনারা টেমপ্লেট দিয়ে ক্রিয়েট করতে পারবেন। যেটাই ক্রিয়েট করার পরে পাবলিশ করে দিলে আমরা দেখতে পাচ্ছি এটুকু ক্রিয়েট করছিলাম না, এটা আমরা পাবলিশ করে দেই, তাহলে নতুন পেজটা কেমন হয়েছে আমরা দেখতে পারবো। কোথায় থেকে দিয়ে দেই, যে পেজটা ক্রিয়েট করছিলাম হোম টু, এটা ওপেন করলেই আমরা দেখবো যে দেখেন এটা আনছিলাম, এটা এখানে চলে আসছে। টেমপ্লেটের কাজগুলো দেখলাম। এখন আমরা এলিমেন্টর দিয়ে কাজ শুরু করব। এলিমেন্টর দিয়ে কাজ শুরু করার আগে এলিমেন্টরের কিছু বেসিক জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। তো এলিমেন্টর কি, এলিমেন্টর আগেই বলছি, প্রথম দিনে বলছি একটা প্লাগইন যেটাকে পেজ বিল্ডার বলে। এই প্লাগইনটা দিয়ে আমাদের হচ্ছে যে কোনো টাইপের ডিজাইন আমরা করতে পারি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে। প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন, এখানে আসার পরে আমাদের ওয়েবসাইটে যতগুলো প্লাগইন আছে সবগুলো আমরা দেখতে পাবো। আমরা কিন্তু প্লাগইন ইনস্টল করছিলাম না, ক্লাসিক এডিটরটা নিজে ইনস্টল করছি, এলিমেন্টর এবং হচ্ছে রয়্যাল, এই দুইটা কিন্তু অটোমেটিক ইনস্টল হয়েছে। এই থিমটা ইনস্টল করার কারণে অটোমেটিক ভাবে এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল হয়ে চলে আসছে। আচ্ছা, তো এলিমেন্টরের কাজ শুরু করার আগে আমাদের বেসিক কিছু কাজ জানা লাগবে, যেমন হচ্ছে টেমপ্লেট গুলো আপনাকে হেল্প করবে, যে যখন আপনি নিজে নিজে ডিজাইন করবেন টেমপ্লেট গুলো দেখলে বুঝতে আইডিয়া আসবে। আপনার মাথায় যদি আইডিয়া নাও থাকে, ওগুলো থেকে আইডিয়া আসবে যে আপনি কেমন টাইপের ডিজাইন করতেছেন। ওই আইডিয়া গুলো দেখে আপনি নিজে নিজে ডিজাইন করতে পারবেন চাইলে, অথবা টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারেন। যারা একদমই বিগিনার তারা টেমপ্লেট গুলো ব্যবহার করে ইউজ করতে পারে। আর ডিজাইনটা, এসইও কাজ শিখলে ডিজাইনটা শিখা লাগবে, যতটুকু সম্ভব শিখে রাখা ভালো, তাহলে কাজ করা ইজি হবে। আর যারা ডেভেলপার তারা তো অবশ্যই বেটার, তারা প্রো লেভেলের কাজ জানে, কিন্তু আপনাদের ওরকম প্রো লেভেলের কাজ জানার দরকার নেই এসইও কাজ করার জন্য। যেগুলো বেসিক জিনিস সেগুলো একদম ক্লিয়ার রাখলেই হয় এবং মোটামুটি একটা ওয়েবসাইট বানাতে পারলেই হবে। আচ্ছা, এখানে এলিমেন্টরের কিছু চেকলিস্ট দিয়ে রাখছি। এলিমেন্টর প্লাগইনটা ইনস্টল করার পরে আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে, তাহলে আমাদের কাজগুলো একদম ইজি হয়ে যাবে। কি কি কাজ করা লাগবে, এলিমেন্টরের কাজ শুরু করার আগে আমাদেরকে কালার গুলো সিলেক্ট করে নিতে হবে, ফন্টের সাইজ কেমন হবে সেই জিনিসগুলো সিলেক্ট করতে হবে। আমাদের ওয়েবসাইটে যতগুলো বাটন থাকবে, যেমন হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে কি কি কালার থাকবে, টেক্সটে কি কালার থাকবে, আর কোথায় কি কালার থাকবে, এগুলো যদি আমরা একদম সিলেক্ট করে দেই, যেমন H1 এ কি কালার হবে, কি হবে, H2 কেমন হবে, সাইজ কেমন হবে, এগুলো যদি সিলেক্ট করে দেই তাহলে অটোমেটিক এগুলো আমাকে বারবার আর কাজ করতে হবে। যেমন এই সেকশনে কাজ করলাম, এখানে আর আমাকে সিলেক্ট করে দিতে হচ্ছে না, অটোমেটিক এই কাজগুলো হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কিছু সেটিং করতে হবে, সেটা হচ্ছে কালার, ফন্ট, বাটন, এগুলো চেঞ্জ করতে হবে। এরপরে হচ্ছে আরেকটা বেসিক হচ্ছে লেআউট, সেটা হচ্ছে যে
পেজের ভেতরে কি থাকে এই জিনিসটা আমরা বুঝবো। একটা পেজ ডিজাইন করতে গেলে এই তিনটা বেসিক জিনিস আমাদের ধারণা রাখতে হবে। সেকশন কি, কন্টেইনার কি, আর উইজেট কি, এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই তিনটা জিনিস মাথায় রাখলে আমরা যে কোনো ডিজাইন দেখলে, যে কোনো ওয়েবসাইটে যে কোনো ডিজাইন দেখলে আমরা ম্যানুয়ালি নিজে নিজে এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি কি উইজেট ব্যবহার করে ডিজাইন করব, এখানে লিস্ট দেওয়া আছে, আমরা ডিজাইন করার সময় এগুলো দেখবো। আচ্ছা, আমরা প্রথম থেকে একটা একটা করে শুরু করি। যে এলিমেন্টের কাজ শুরু করার আগে প্রথমে আমরা কালার ফিক্স করব, ফন্ট ফিক্স করব, বাটন ফিক্স করব। এটা কিভাবে করতে হয়, এটা করার জন্য আমাদেরকে এই যে এলিমেন্টরে আসতে হবে, প্লাগইন থেকে এলিমেন্টরে আসতে হবে, এখান থেকে সেটিং অপশনে চলে আসবো। সেটিং অপশনে আসার পরে এইগুলো আমরা দেখতে পারবো যে সাইট সেটিং, সাইট লোগো, গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, এই অপশনগুলো দেখতে পারবো। তো এখানে আসলেই আমরা চেঞ্জেস করতে পারি। আমরা দেখি প্রথমে কালারটা চেঞ্জ করতে যাই, একটা ওপেন করলে এক অপশনের ভেতরে সবকিছু পাবো আমরা। কাস্টমাইজে ক্লিক করলাম, গ্লোবাল কালারে, এখানে আমরা অন্যান্য অপশন গুলো পাবো, অথবা অন্য যে কোনোটাতে আসলেই ওই সেম অপশন গুলো পেতাম। আচ্ছা, এই পেজটাই ওপেন হয়ে গেছে। যে পেজে ওপেন হোক এখানে, এটা কোনো প্রবলেম না। এরপরে আপনাকে বাম পাশের এই আইকনটাতে চলে আসতে হবে, 3 ডটের আইকনটাতে চলে আসতে হবে। এখানে আসার পরে সাইট সেটিং এ ক্লিক করতে হবে। সাইট সেটিং এ ক্লিক করলে এলিমেন্টরের যে মেইন সাইট সেটিং সেটা আমরা দেখতে পাবো। প্রথমেই দেখেন আছে হচ্ছে গ্লোবাল কালার। গ্লোবাল কালার হচ্ছে এই কয়েকটা সিলেক্ট করে দেওয়া আছে। প্রাইমারি কালার হচ্ছে এইটা, সেকেন্ডারি কালার এইটা, টেক্সটের কালার এইটা, অ্যাকসেন্ট হচ্ছে এইটা। এই 4টা কালার সিলেক্ট করে দেওয়া আছে। এখন আপনার যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেই ওয়েবসাইটের ব্র্যান্ড কালার গুলো কি কি সেগুলো আপনি চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখানে যদি এসে সিলেক্ট করে দিয়ে যান, তাহলে আপনাকে ওই ওয়েবসাইটের যে পেজই করেন, যেখানে কাজ করেন না কেন, বারবার আপনাকে ম্যানুয়ালি ফিক্স না করে এখানে যেটা সিলেক্ট করে দিয়ে আসছেন ওইটা অটোমেটিক ভাবে ইমপ্লিমেন্ট হইতে থাকবে। টেক্সট দিয়ে রাখবেন, এখানে টেক্সট দিচ্ছেন, টেক্সট এটা ইমপ্লিমেন্ট হয়ে যেতে হবে, সবগুলো এইভাবে ইমপ্লিমেন্ট হয়ে থাকবে। তো এই সেকশনে এসে প্রাইমারি যে কালারটা আপনার ব্র্যান্ডের, সেই প্রাইমারি কালারটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে কালার কোডটা দিয়ে দিলে এখানে হয়ে যাবে, অথবা আমরা এটা ধরে যে কালারটা সেটা ফিক্স করে দিতে পারি, যে কালারটা হবে সেটা এখান থেকে চেঞ্জ করে দেবো। সেকেন্ডারি টেক্সট অ্যাকসেন্ট সবগুলা কালার চেঞ্জ করে দেবো, দিয়ে এখানে সেভ করে দেবো। আরো যদি এক্সট্রা কালার দরকার হয়, অ্যাড কালারে ক্লিক করে নতুন কালার কোড দিয়ে নতুন কালার অ্যাড করতে পারবো। দেখেন এখানে নিউ আইটেম আসলে এখানে নাম চেঞ্জ করতে পারবো, এখানে কালার গুলো দিতে পারবো। আচ্ছা, দিলাম না। এরপরে দেখেন প্রথমে কি ছিল, গ্লোবাল কালার, এরপরে হচ্ছে গ্লোবাল ফন্ট। আমরা দেখে আসছিলাম যে এই যে কালারটা চেঞ্জ করবো এইভাবে, এবার ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট হচ্ছে এই যে গ্লোবাল ফন্ট, এটাতে যদি ক্লিক করি, সেম যে আমাদের ওয়েবসাইটে প্রাইমারি মানে হচ্ছে মেইন হেডার, H1 যেটাকে বলে, এখানে H1 সিলেক্ট করেছে, দেখেন এত বড়। তো আমরা কত রাখবো, কেমন হবে H1 গুলা। তারপরে হচ্ছে সেকেন্ডারি H1 মানে H2টা কেমন হবে, H3টা কেমন হবে, যে টেক্সট গুলার সাইজ কেমন হবে, ওগুলো আমরা সিলেক্ট করতে পারবো। যেমন এখান থেকে প্রাইমারি টাইপোগ্রাফিতে ক্লিক করে দেবো। দেখেন টেক্সট আইকনের এখানে ক্লিক করলে টাইপোগ্রাফি ওপেন হবে। টাইপোগ্রাফি ওপেন হওয়ার পরে ফ্যামিলি মানে এই ফন্টটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে কি টাইপের ফন্ট আমরা ব্যবহার করবো। রোবোটো ফন্ট ব্যবহার করবো। ফন্ট কি এগুলো যদি আইডিয়া না থাকে, এগুলো গুগল সার্চ করবেন যে এগুলা ফন্ট কি, আসলে কি কি টাইপের ফন্ট পাওয়া যায়, এগুলো সিলেক্ট করতে পারবেন। এখানে আমরা ক্লিক করলে অনেক টাইপের ফন্ট আছে, কি টাইপের ফন্ট আমার পছন্দ, এই জিনিসটা কনসিস্টেন্সি রাখতে হবে। যে আমরা যে ফন্ট ব্যবহার করতেছি ফুল ওয়েবসাইটে যদি ওই ফন্ট গুলাই ব্যবহার করি তাহলে আমাদের জন্য বেশি বেটার। তো এই জন্য আমাকে এখান থেকে এসে সিলেক্ট করে দিতে হবে যে আমাদের যে H1 থাকবে সেটার ফন্ট কি, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে H1 মেন হেডার যেটা ওয়েবসাইটের, সেটার সাইজ কেমন হবে, এখান থেকে দেখেন সাইজটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এটা বড় করতেছি, এরকম হচ্ছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো।
আমাদের যেমনটা আমাদের আবার নিচে আবার লিখে রাখছে যে কোনটার সাইজ কেমন হলে বেটার, নিচে আমাদের লেখা আছে। আমরা যদি একটু নিচে আসি, এই যে টাইপোগ্রাফি 5 নাম্বার যে পয়েন্টটা এখানে লিখে রাখছে, এটা টাইপোগ্রাফি কুইক গাইড। টাইপোগ্রাফিতে কোনটার কেমন রাখতে হয়, যেমন হেডিং H1 সর্বোচ্চ 36 থেকে যদি 44 রাখি তাহলে আমাদের জন্য বেটার। H1 কোনটা, এই যে আমরা প্রথমটা যেটা করলাম প্রাইমারি, এটা হচ্ছে H1 এর সাইজটা আমি 35 রাখতেছি, চাইলে আমি আরেকটু বাড়ায় দিতে পারি, মানে আমার দেখতে হবে যে কোনটা আমার কাছে বেশি ভালো লাগতেছে, কত সাইজটা ভালো লাগতেছে। এরপরে হচ্ছে উইজেটে এখানে ক্লিক করলে এটা কেমন দেখাবে, দেখেন 600 সেমি বোল্ড করা আছে, আমি চাইলে এটা আরো বোল্ড করতে পারি, দেখেন বোল্ড হইলো। আমি চাইলে এটা আরো বোল্ড করতে পারি, দেখেন আরো বোল্ড হইলো। তো আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যেমন কোন হেডার গুলা কিংবা টেক্সট গুলা কেমন হবে, কোথায় কেমন হবে, এই জিনিসগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। এবার হচ্ছে ট্রান্সফর্ম, এখানে সবগুলো আপার কেস দিতে পারি অথবা ডিফল্ট রাখলে এরকম হবে, আরো অপশন আছে, এগুলো দেখতে হবে সবাইকে। এরপর হচ্ছে স্টাইলটা, এই যে টেক্সটটা এটা স্টাইল কেমন হবে, এটা স্টাইল কেমন, সেটা নর্মাল রাখতে পারি, ইটালিক রাখতে পারি, অন্য যে টাইপের পছন্দ আমরা সেই টাইপের এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি। এবার লাইনের হাইট, এই যে এই হাইটটা কেমন হবে, এখান থেকে আমরা হাইট কম বেশি করতে পারি, হ্যাঁ হাইট কম বেশি করতে পারি। চলে গেল, ওকে। ওকে, আর কি দেখেন লেটার স্পেসিং, এই যে এই লেটারের ভেতরে স্পেস কেমন হবে এই জিনিসগুলো আমরা ফিক্স করতে পারি। ওয়ার্ড স্পেসিং, এই ওয়ার্ড গুলোর ভেতরে কেমন স্পেস থাকবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এই সেম প্রসেসে আমাদের আরো যে হেডার আছে, টেক্সট আছে, সেগুলো আমরা কোনটার সাইজ কেমন হবে এখান থেকে গ্লোবালি সিলেক্ট করে দিতে পারি, তাইলে আমাদের জন্য কাজ করার জন্য ইজি হবে। আচ্ছা, দুইটা জিনিস দেখলাম। এখন দেখবো যে আমরা বাটন গুলো নিচের অপশনে আছে, এখানে দেখবেন যে আরো যে অপশন যে বাটন, আমাদের ওয়েবসাইটে বাটন গুলো আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করে রাখতে পারি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের এই যে ফর্ম ফিল কেমন হবে, এই জিনিসগুলো আমাদেরকে একটু একটু করে দেখতে হবে। হ্যাঁ, সবগুলো যদি নিজে নিজ থেকে একটু করি, সময় দেই, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তো এই জিনিসগুলোতে সময় দেওয়া লাগবে। আচ্ছা, দেখলাম আমরা শুরু করার আগে এই কয়েকটা অপশন দেখে নেব আমরা লিমিটেড। তারপরে হচ্ছে বেসিক লেআউট। বেসিক লেআউট বলতে কি বোঝাচ্ছে, দেখেন একটা পেজে অনেকগুলো সেকশন থাকবে, এটা হচ্ছে একটা পেজ, মেন পেজ। এই পেজে অনেকগুলো সেকশন থাকে, অনেক সেকশন আছে। এখন কোনগুলো সেকশন, কোনগুলো উইজেট, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। একটু বুঝলে আমাদের জন্য ডিজাইন ইজি হবে। সেকশন কোনটাকে বলতেছে, এটা হচ্ছে হোম পেজ। হোম পেজের ভেতরে অনেকগুলো সেকশন আছে, যেমন আপনাদের দেখাই, মার্ক করে দেখাই তাহলে বুঝতে পারবেন। ডিসপ্লেতে আমরা এই অংশটুকু দেখতে পারতেছি, এই অংশের ভেতরে সেকশন কয়টা আছে, এইটা হচ্ছে একটা সেকশন। আচ্ছা, নিচে নিচে হচ্ছে পুরোটাই ব্যানার বলে, এইটা হচ্ছে আমার একটা সেকশন। এটা হচ্ছে আমার একটা সেকশন। আবার যদি নিচে স্ক্রল করি, এইটুকু হচ্ছে আমার আরো একটা সেকশন, এই পুরো অংশটা হচ্ছে আমার আরো একটা সেকশন। ওকে, এগুলো হচ্ছে সেকশন। তো এই সেম প্রসেসে নিজে যেগুলো আছে, দেখেন এটা আরেকটা সেকশন, রিপেয়ার সার্ভিস দ্যাট উই অফার, এটা একটা পুরো সেকশন। এই সেকশনের ভিতরে কি আছে এটা আবার পরে ডিসকাশন করতেছি, এটা আরেকটা সেকশন। আচ্ছা, নিচে যেটা আছে শিডিউল এন্ড অ্যাপয়েন্টমেন্ট, এটা আরো একটা সেকশন। তো এগুলোকে সবগুলোকে বলে সেকশন। আচ্ছা, এরপরে কি আছে, কন্টেইনার। সেকশনের ভেতরে অনেকগুলো কন্টেইনার আছে। কন্টেইনারটাকে কি বলে, কন্টেইনারটাকে আপনারা বিভিন্ন বক্স বলতে পারেন, বিভিন্ন টাইপের বক্স বলতে পারেন। যেমন এটা সেকশন, সেকশনের ভেতরে অনেকগুলো বক্স রাখা যাইতে পারে। যেমন এটা দেব উদাহরণ দেই তাহলে একটু ক্লিয়ার হবে। এই পুরাটা হচ্ছে আমার একটা সেকশন। এখন এই সেকশনের ভেতরে কি করছি, দুইটা কন্টেইনার আছে, এর ভেতরে আরো একটা সেকশন থাকে, এটা একটা সেকশন, এর ভেতরে একটা ঘর, এটা হচ্ছে আরেকটা ঘর। এই দুইটা ঘর নিছে, যেটাকে বলতেছে আপনার কন্টেইনার। হ্যাঁ, প্রথমে একটা সেকশন নিছে, এই সেকশনের ভেতরে কি কি আছে, এই সেকশন
সেকশনের ভেতরে একটা আপনার আছে কন্টেইনার, বাম পাশে একটা কন্টেইনার আছে, ডান পাশে আর একটা কন্টেইনার আছে। আচ্ছা, এই কন্টেইনারের ভেতরে আরো কি আছে? এই কন্টেইনারের ভেতরে একটা উইজেট আছে, আর একটা উইজেট আছে, এখানে আর একটা উইজেট আছে। কি উইজেট আছে? এটা হচ্ছে টাইটেল উইজেট আছে। এটা কি? এটাও টাইটেল উইজেট। এটা টেক্সট উইজেট। হ্যাঁ, ডান পাশে কি আছে? ডান পাশে এই যে এটা হচ্ছে মেইন কন্টেইনার, মেইন কন্টেইনারের ভেতরে আরেকটা ইমেজ উইজেট আছে। হ্যাঁ, কন্টেইনারের ভেতরে থাকে উইজেট। ফার্স্টের যেটা হচ্ছে এটা হচ্ছে ফুল সেকশন, সেকশনের ভেতরে থাকে ঘর, ঘরটাকে আমরা বলতে পারি কন্টেইনার, এবং ওই ঘরের ভেতরে বিভিন্ন উইজেট থাকে, যেমন টেক্সট, ইমেজ, যেগুলো দিয়ে আমরা ডিজাইন করি ওগুলোকে বলা হচ্ছে উইজেট থাকে। তো এই তিনটা জিনিস কি বুঝতে পারছেন আপনারা? এই তিনটা জিনিসের উপর বেস করে আপনারা যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন। এই তিনটা জিনিস মেইনলি আপনাদের বোঝা লাগবে। জি, বুঝতে পেরেছি। এটা নিয়ে কোশ্চেন আছে কারো? প্রথমটা হলো সেকশন, তারপরে ঘর মানে ওটা কন্টেইনার, কন্টেইনারের ভিতরে যে বক্স গুলো থাকবে সেগুলো হলো উইজেট। হ্যাঁ, উইজেট বলে। এই তিনটা জিনিস মনে রাখলে এলিমেন্টারি ডিজাইন করা ইজি, যে কোনো টাইপের ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখন এই যে এখানে যেগুলো দেখতেছেন এগুলোকে বলা হয় উইজেট বলতেছে। উইজেট কি কি হয়? যেমন হেডিং একটা উইজেট, টেক্সট, ইমেজ, বাটন, আইকন, নেভিগেশন মেনু, ফর্ম, এগুলো সবগুলোই হচ্ছে উইজেট। তাহলে উইজেট গুলো কই থাকবে? উইজেট গুলো অবশ্যই কন্টেইনারের মধ্যে থাকবে। আর সেকশন হচ্ছে, সেকশন মানে কি এটা বুঝতেই পারতেছে, এই আলাদা আলাদা একটা অংশ, এটা হচ্ছে সেকশন। আচ্ছা, এই তিনটা জিনিসের উপরে বেস করে আমরা ফুল ডিজাইনটা করব। এটা জাস্ট আরেকবার আপনারা যদি কেউ না বুঝেন এই জিনিসটা মাথায় রাখবেন, তাইলে আমি একটু বোল্ড করে দিচ্ছি। ওকে, এটা দেখবো আমরা একটু পরে। গ্লোবাল সেটিং, আচ্ছা গ্লোবাল সেটিং এর ওইটা চেঞ্জ করে আসছি আমরা, ফ্রন্ট কালার এই জিনিসগুলো চেঞ্জ করে আসছি অলরেডি। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির সাইজ গুলো কেমন হবে এটাও আমরা এখানে লিখে দেওয়া আছে, এটাও আমরা দেখে আসছি কিভাবে করতে হয়। মূলত এই কয়েকটা জিনিস আপাতত জানলেই হচ্ছে মেইনলি। এরপর আরো কিছু চেঞ্জেস থাকবে শর্টকাট করার জন্য, কিছু ডুপ্লিকেট করার জন্য থাকবে, ওগুলো পরে লাগলে পরে দেখাবো। আচ্ছা, এখন ওইটা বাজে। আচ্ছা, আমি ডিজাইনের অল্প একটু বেসিক ধারণা দিব এখন, আর আগামীকাল এলিমেন্টার দিয়ে ফুল ডিজাইনটা কিভাবে করা যায় ওই জিনিসটা দেখার চেষ্টা করবো। দেখেন আমরা কি করছিলাম তখন, এই যে ফুল একটা পেজ ওপেন করছিলাম মেবি। আচ্ছা, আমরা নতুন যে পেজটা ওপেন করছিলাম হোম টু, ওইটা আবার ওপেন করি। আচ্ছা, একটা পেজ ডিজাইন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হোম টু, যে পেজটা আমরা ক্রিয়েট করছিলাম আজকে, এটা ডিজাইন করতে চাচ্ছি। তাহলে কি দিয়ে ওপেন করা লাগবে? এখান থেকে পেজে এসে, যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতেছি, এলিমেন্টর দিয়ে ওপেন করা লাগবে। এডিট উইথ এলিমেন্টর। এই সেকশনটা আমরা দেখাইলাম একটু আগে যে কিভাবে করতে হয়, জাস্ট বুঝাইলাম। ওইটা আমরা এখন রেডি করে দেখাবো যে কিভাবে এটা করতে হয়। এটুকু দেখায় আমি আজকের এটা ক্লোজ করে দিল। আচ্ছা, সেকশনটা ছিল এটা, আমি কেটে দিলাম। তারপরে আমাকে দেখতে হবে যে টেমপ্লেটটা এলিমেন্টর উইথ ফুল উইথ কিংবা এলিমেন্টর ক্যানভাস করা আছে কিনা। যদি না থাকে এটা আমাকে করে নিতে হবে। দেখলাম ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে দেখেন এলিমেন্ট লেখা আছে, প্লাস আইকন, এখানে এলিমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এখানে দেখেন যে উইজেট ছোট আছে, এখানে পাবো সব উইজেট, এখানে পাবো লেআউট, লেআউট আর হচ্ছে বেসিক। লেআউট বলা হচ্ছে, লেআউটটাই আমরা কন্টেইনারের যে কথাটা বললাম ওইটাকে বলা হচ্ছে লেআউট। তো একটা কন্টেইনার, একটা গ্রিড, এই দুই টাইপের লেআউট হয়। মানে কন্টেইনার নিয়েও আমরা ওই কাজটা করতে পারবো, গ্রিড নিয়েও ওই কাজটা করতে পারবো, সেম কাজটা। আমি বেশিরভাগ টাইমে কন্টেইনার নিয়ে ম্যানুয়ালি ইয়ে করা হচ্ছে বেশি পছন্দ করি। আচ্ছা, এখন দেখেন এই ডিজাইনটা করতে চাচ্ছি, এখানে যে ডিজাইনটা আছে এটা করতে চাচ্ছি। তো এটা কিভাবে করতে পারি?
আমাকে প্রথমে বুঝতে হবে যে এই ডিজাইনটা কিভাবে করা। আমি একটু আগে আপনাকে এক্সপ্লেন করলাম যে কিভাবে করা। এটা একটা সেকশন, ওই কাজটাই করব। এটা একটা সেকশন ধরে নিলাম, এই সেকশনটা ভেতরে আমি দুইটা প্রথমে কন্টেইনার নিব, মানে দুইটা ঘর নিব। বাম পাশে একটা কন্টেইনার নিব, ডান পাশে একটা কন্টেইনার নিব। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। ঠিক আছে, তাহলে এটা আমরা এখন করে আসি। প্রথমে কি করব, এই যে প্লাস আইকনটাতে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে, এই যে ফ্লেক্স বক্স আর গ্রিড। তো ফ্লেক্স বক্স দিয়ে কাজ করব। ফ্লেক্স বক্স ওপেন করার পরে এখানে স্ট্রাকচার দেওয়া আছে। এই স্ট্রাকচারটা ওপেন করলে ওই কন্টেইনারের ভেতরে আমরা যে উইজেট গুলা রাখবো সেগুলো উপরের দিক থেকে নিচের দিকে আসবে। এইটা সিলেক্ট করলে যে উইজেট গুলো রাখবো সেটা এই বাম পাশ থেকে ডান পাশের দিকে যাইতে থাকবে। এবং আরো কিছু স্ট্রাকচার আছে, দেখেন যে বাম পাশে একটা, এটা একটা পুরো সেকশন, সেকশনের ভেতরে দুইটা কন্টেইনার, বাম পাশে একটা, ডান পাশে একটা, এই তিনটাই দেখায়। ঠিক করে দেখেন এখানে কি আসলে একটা কন্টেইনার। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হলো। এটা হচ্ছে স্ট্রাকচার অপশন। স্ট্রাকচারে যদি ক্লিক করি তাহলে কন্টেইনার গুলো দেখতে পারবো। দেখেন কন্টেইনার, এটা সিলেক্ট হয়েছে। এই কন্টেইনারের বাম পাশে খেয়াল করলে দেখবো যে লেআউট আছে। লেআউট থেকে আমরা চেঞ্জ করতে পারবো যে এটার উইথ কেমন হবে, এটার হচ্ছে লেআউট কেমন হবে, এটার হাইট কেমন হবে এই কন্টেইনারটার, সেই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এটার ডিরেকশন কেমন হবে, ডিরেকশন দেওয়া আছে দেখেন নিচের দিকে। এর ভিতরে কোনো উইজেট নিয়ে আসলে এটা উপর থেকে নিচের দিকে আসবে। তারপরে এর ভিতরে যে উইজেট গুলো থাকবে সেগুলো কেমন থাকবে, হ্যাঁ, কোথায় থেকে শুরু হবে, স্টার্ট মানে বাম পাশ থেকে শুরু হবে, সেন্টারে আসবে, শেষের দিকে আসবে, স্পেস বিটুইন হবে, কেমন হবে, এই জিনিসগুলা বাম পাশ থেকে আমার চেঞ্জ করতে হবে, মানে লেআউটটা ফিক্স করতে পারি প্রতিটা কন্টেইনারে। তারপরে স্টাইল সেকশনে এসে এই লেআউটের ভেতরে যা কিছু আছে সবকিছু স্টাইল আমরা এখানে চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড ওভারলে চেঞ্জ করতে পারবো, বর্ডার ক্রিয়েট করতে পারবো, ডিভাইডার আনতে পারবো। এই জিনিসগুলো কি একটা একটু করে দেখবেন পরে। অ্যাডভান্স অপশন থেকে এই কাজগুলো করতে পারবো। মার্জিন, প্যাডিং, এই জিনিস, মার্জিন প্যাডিং কি, এই জিনিসগুলো আমরা পরে বুঝবো ভালো মতো। হচ্ছে অ্যালাইন কোথায় আছে, অ্যালাইন হচ্ছে ঠিক করতে পারবো। তারপরে এই বাকি কাজগুলো করতে পারবো, অথবা রেসপন্সিভ করতে পারবো, কাস্টম সিএসএস ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলো করতে পারবো কন্টেইনারের ভেতরে। আচ্ছা, তাহলে এটাকে আমি ধরলাম আমার বাম পাশে দেখেন কন্টেইনার লেখা আছে। আমি বুঝার সাথে এই সেকশনটা করব, মানে এটা হচ্ছে হু উই আর সেকশন। এই সেকশনের নাম কন্টেইনার না থেকে হু উই আর। কন্টেন্টটাকে আমরা মেইন সেকশন বানাইলাম প্রথমে, হ্যাঁ, এটাকে মেইন সেকশন ধরলাম। মেইন সেকশনের ভেতরে এখন আমি কি করব, মেইন সেকশনের ভেতরে দুইটা কন্টেইনার নিব, একটা লেফট কন্টেইনার আর একটা হচ্ছে রাইট কন্টেইনার। এই দুইটা কন্টেইনার নিব। কন্টেইনার গুলা এভাবে থাকতে হবে, একটা বাম পাশে থাকতে হবে, একটা ডান পাশে থাকতে হবে, এরকম ভাবে নিতে হবে। তাহলে প্রথমে একটা কন্টেইনার নিলাম, ওই কন্টেন্টটাকে আমরা মেইন সেকশন হিসেবে ধরে নিলাম যে এটা আমার মেইন সেকশন। আবার প্লাস আইকনে ক্লিক করব, বাম পাশে ক্লিক করার পরে এর ভেতরে আরো একটা কন্টেইনার নিব। হু উই আর, এটা আমার মেইন সেকশন হইলো, ধরে নিয়ে গিয়ে মাঝখানে রেখে দিব। তাহলে কি হইলো, হু উই আর এই সেকশনের ভেতরে একটা কন্টেইনার নিলাম। ঠিক আছে, এরপরে প্লাস আইকনে ক্লিক করে আরো একটা কন্টেইনার নিব। এটা মাঝখানে দিব না, এটা উপরে দেওয়ার চেষ্টা করব। মাঝখানে দিলে তো এই কন্টেইনার মাঝখানে আবার চলে যাবে, আবার উপরের দিকে দেব, এই যে উপরের দিকে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে কি হলো, এইটা দেখেন বাম পাশে খেয়াল করবেন, সবসময় কাজ করার সময় স্ট্রাকচারে খেয়াল করবেন। এটা হচ্ছে আমার মেইন সেকশন। হ্যাঁ, পুরো মেইন সেকশনটা এখানে আমার দেখাচ্ছে, কিন্তু একটু এই পাশে নেই, তাহলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের মেইন সেকশন। মেইন সেকশনের ভেতরে আমরা দুইটা কন্টেইনার নিলাম। এটাকে আমরা লিখলাম হচ্ছে লেফট কন্টেইনার, LEFT, লেফট কন্টেইনার। পরেরটাকে লিখলাম আমরা রাইট কন্টেইনার, RIGHT, রাইট কন্টেইনার। আচ্ছা, এখানে
একটা মেইন সেকশনের ভেতরে দুইটা কন্টেইনার নিলাম, দুইটা কন্টেইনার উপরে নিচে আসতেছে। কেন আসতেছে ওইটা আমরা একটু আগেই বলে আসছিলাম যে এর ডিরেকশন আমরা উপর থেকে নিচের দিকে দিছি। হ্যাঁ, ফার্স্ট মেইন সেকশনটা সিলেক্ট করছি, করে ওর লেআউটে আসছি, লেআউটে এসে যদি ডিরেকশনে আসি, এই যে দেখেন ডিরেকশনে দেখাচ্ছে ওর ভেতরে আমরা যে কন্টেইনার নিব, ফার্স্ট সেকশনের ভিতরে যে কন্টেইনার নিব সেগুলো উপর থেকে নিচের দিকে আসবে। যখন এটা আমরা ডিরেকশন চেঞ্জ করে দিলাম, দেখেন র থেকে হরিজন্টাল করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল, একটা বাম পাশে চলে আসলো, একটা ডান পাশে চলে আসলো। হ্যাঁ, লেফটে যদি ক্লিক করি দেখেন এটা লেফট কন্টেইনার হইলো, রাইটে ক্লিক করলে এটা রাইট কন্টেইনার হইলো। এটুকু বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখানে আপনাদের আরেকটু বোঝার সুবিধার্থে, যেটা হচ্ছে আমরা মেইন ইয়েটা নিলাম, সরি হচ্ছে স্ট্রাকচারটা নিলাম, ওইটার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমরা মেইন সেকশনটা সিলেক্ট করলাম, অথবা এখানে এসে ক্লিক করলেও হবে সেম। এরপরে স্টাইলে আসি, স্টাইলে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বেশি সুবিধা হবে বোঝার জন্য। আচ্ছা, তাহলে এই যে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট কালার করে দেওয়া যাবে না? গ্রেডিয়েন্ট, হ্যাঁ এই যে বাম পাশে গ্রেডিয়েন্ট অপশন আছে, গ্রেডিয়েন্ট দেওয়া যাবে। আচ্ছা। আচ্ছা দিলাম, তাইলে কি হলো, লেফট একটা সেকশন হইলো, রাইট একটা সেকশন। আবার লেফটটাতে যখন ক্লিক করব ওইটারও আমি ওর ভেতরে ডিরেকশন আমি সেট করতে পারবো। এখন লেফট কন্টেইনারের ভেতরে আমি কাজ করব। দেখেন এই যে লেফট কন্টেইনার, এই কন্টেইনারের ভেতরে কি কি আছে আমাকে দেখতে হবে। প্রথমে দেখেন একটা টাইটেল রাখছে, এর নিচে আরো একটা টাইটেল রাখছে, তার নিচে হচ্ছে একটা টেক্সট বক্স রাখছে। তাহলে এই যে এই কন্টেইনার নিয়ে কাজ করতেছে, এই কন্টেইনার ডিরেকশন কিন্তু উপর থেকে নিচের দিকে। লেফট পাশের যে কন্টেইনার এটার ডিরেকশন উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে এসে আমাকে আগে ডিরেকশন ঠিক করতে হবে, লেফট কন্টেইনার সিলেক্ট করতে হবে, এরপরে লেআউটে আসতে হবে, ডিরেকশন কি উপর থেকে নিচের দিকে। হ্যাঁ, এখন এর ভেতরে আমরা যদি কোনো উইজেট রাখি, লেফট কন্টেইনারের ভেতরে যদি কোনো উইজেট রাখি, সেটা ডিরেকশন হবে উপর থেকে নিচের দিকে। যেমন এখানে প্রথমে একটা টাইটেল নেব, পরে আরেকটা টাইটেল নেব, দুইটা টাইটেল নেই, এজন্য এখন আবার লেফট কন্টেইনার সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করা লাগবে। এবার থেকে এই যে টাইটেল অপশন দেখেন, টাইটেল একটা নিলাম, নিয়ে এই মাঝখানে রাখলাম। হ্যাঁ, তাহলে লেফট কন্টেইনারের আন্ডারে আমার একটা হেডিং আসলো। এরপরে আবার প্লাস আইকনে ক্লিক করব, আবার সেম ভাবে আরেকটা হেডার নিব, নিয়ে ওইটার মাঝখানে রাখবো। চলে গেল, নিব, নেওয়ার পরে আচ্ছা কেন হচ্ছে এটা, লেফট কন্টেইনার, এই যে দেখেন লেফট কন্টেইনার সিলেক্ট থাকা লাগবে, লেফট কন্টেইনার সিলেক্ট থাকবে, প্লাস আইকনে ক্লিক হবে, হেডারটা নিয়ে গিয়ে এখানে রাখতে হবে। তাহলে দেখেন লেফট কন্টেইনারের ভিতরে দুইটা হেডার নিলাম, একটা হেডার নিচে আর একটা হেডার। আরেকটা কি নিব, আবার লেফট কর্নার সিলেক্ট করব, কি ছিল নিচে একটা টেক্সট বক্স ছিল, তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আরো একটা টেক্সট এডিটর, এই যে দেখেন টেক্সট এডিটর নিয়ে আমরা নিচে রেখে দিলাম। তাহলে এই লেফট সেকশনের ভিতরে আরো তিনটা জিনিস আসলো, হেডিং হেডিং হেডিং, বোঝা যাচ্ছে না? লেফটটা সিলেক্ট করলাম, লেফট কন্টেইনার সিলেক্ট করে লেফট কন্টেইনারের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আপনাদের। লেফট কন্টেইনার সিলেক্ট করলাম, করার পরে স্টাইল সেকশনে আসলাম, এসে যে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিক থেকে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ইয়েলো দিয়ে দেন, ব্ল্যাক থাক, এই যে ব্ল্যাক কালার দিলাম। তাহলে লেফট কন্টেইনার বুঝতে পারতেছি, মেইন সেকশন বুঝলাম, লেফট কন্টেইনার বুঝলাম। লেফট কন্টেইনার ভেতরে আমার হচ্ছে টেক্সট আছে, এই যে হেডিং টেক্সট, হেডিং সিলেক্ট করলাম। এখন হেডিং এর সাইজ কেমন হবে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে হেডিং এর পরে হেডিং এর মধ্যে কি টেক্সট থাকবে, টেক্সট এখান থেকে সিলেক্ট করে দিই।
জাস্ট এটা লিখলাম যে এসইও এক্সপার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে এটার স্টাইলে আসবো। স্টাইলে এসে চাইলে যে টাইপোগ্রাফি আছে, টাইপোগ্রাফি থেকে যদি সাইজ চেঞ্জ করতে চাই, আমি 35 সিলেক্ট করে দিয়ে আসছিলাম, গ্লোবালের জন্য 35 আছে। আর যদি এটা আবার একটু চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে, এখানে এসে আমরা টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করে নিতে পারবো। সাইজ, উইজেট, ট্রান্সফার, যে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে টাইপোগ্রাফিতে এসে চেঞ্জ করতে পারবো। এবং এই হেডিংটা কোথা থেকে শুরু হবে, স্টার্ট, মিডল নাকি এন্ড থেকে শুরু হবে, সেটা আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট করতে পারবো, হেডিং এর অ্যালাইনমেন্ট। এরপরে হচ্ছে আমরা এই টেক্সটের কালার কি, কালারটা চেঞ্জ করতে পারবো। যেমন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম বোঝার স্বার্থে। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু এলোমেলো লাগতেছে, কাছাকাছি, উপরের টাইটেলটা নিচের টাইটেলটা কাছাকাছি লাগতেছে। উপরের টাইটেলটা, এটার যদি অ্যালাইনমেন্ট সবকিছু ঠিক করতে চান, লেফট কন্টেনারে আসা লাগবে, লেআউটে এসে আরো কিছু কাজ করতে হবে। যেমন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটা আমি সেন্টারে রাখলাম। এবার অ্যালাইন আইটেম, এটা হচ্ছে সেন্টারে রাখলাম। লেফট কন্টেইনার, ওভারফ্লো এগুলো দরকার নাই, এতে দুটো জিনিস ফিক্স করলেই আপাতত হবে। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, আমাদের মেইন যে সেকশনটা, মেইন সেকশনের হাইটটা অনেক ছোট মনে হচ্ছে, মেইন সেকশনের হাইটটা চাইলে বড় করতে পারি। তো মেইন সেকশনে কাজ করবে, মেইন সেকশনটা সিলেক্ট করলাম, লেআউটে আসলাম, যে মেইন হাইটটা আমরা এখান থেকে পিক্সেল থেকে VH করে দিতে পারি। VH করে দিয়ে যদি এটা মেইন হাইট বাড়ায় দিই, তাহলে ওই সেকশনটা দেখেন বড় হতে থাকবে। সেকশনটা বড় হলো, 70 রাখলাম। এই সেকশনটা কত ছিল আইডিয়া মতো, এরকম করে চাইলে আমি সেকশন ছোট বড় করতে পারি। ওকে, পুরো সেকশনটা এখন বড় হয়ে গেল। তাহলে বাম পাশে কি ছিল, বাম পাশে লেখা ছিল হু উই আর। তাহলে এই টেক্সটটা আমরা নেই, নিয়ে প্রথম টাইটেলে আমরা এটা বসাই দেব, হু উই আর বসাইলাম। এটার অ্যালাইন যাবে উপরে, উপরে করব। তার নিচে আছে উই হ্যাভ 25 ইয়ার্স, নিচের টাইটেলটাতেও বসাইলাম এটা। এটা আছে নাকি, ঝামেলা করতেছে, থাক। আর নিচে হচ্ছে টেক্সটটা দেই, এই টেক্সটটা নেই, টেক্সট নিলাম, টেক্সট সেকশনে ক্লিক করে টেক্সট গুলো রিপ্লেস করে দিলাম। টেক্সট হলো, এখানে টাইটেল হলো। এখন টাইটেলটা দেখেন অ্যালাইন করা লাগবে টাইটেলটা। ওইটা কি দুইটা হেডিং হয়ে গেল জন্য এরকম হচ্ছে? না না, ঠিক করা যাবে, ফিক্স করা যাবে। আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, আমরা ডিজাইন দেখাবো আগামী ক্লাসে। ফুল হোম পেজটা কিভাবে ডিজাইন করতে হয় ওইটা দেখাবো, জাস্ট বেসিক জিনিসগুলো দেখাচ্ছি যে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, এবার ডান পাশে হচ্ছে আমাদের ছিল একটা ইমেজ, তো আমাদেরকে ইমেজ বক্স নিতে হবে। তাহলে আমাদের এখন রাইট কন্টেইনারে আসা লাগবে। এটা হচ্ছে রাইট কন্টেইনার। রাইট কন্টেইনারের ভিতরে প্লাস আইকন দিয়ে একটা উইজেট নিব। কি উইজেট? ইমেজ উইজেট নিব। ইমেজটা নিলাম, এখানে রেখে দিলাম, এই যে ইমেজের উইজেট এটা। তাহলে এখানে যে ইমেজটা আছে এটাও আমরা ডাউনলোড করতে পারি, সেভ ইমেজ দিতে পারি, অথবা এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে নিই, বেটার হবে। বেসিক জিনিসগুলো বুঝেন, ডিজাইন গুলো আমরা করব। এটা নিলাম, এখন এখানে একটা ইমেজ দিয়ে দেবো। দেখেন ইমেজ, এখান থেকে বাম পাশ থেকে ইমেজ আপলোড করব, অথবা এখান থেকে ক্লিক করলে আমরা যে ইমেজটা যাচ্ছি সেই ইমেজটা আপলোড করতে পারবো, অথবা মিডিয়া লাইব্রেরিতে যে ইমেজগুলো অলরেডি আছে সেগুলো চাইলে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, ডেমো হিসেবে আমরা এই ইমেজটা সিলেক্ট করে দিলাম, যে আপলোড করাই আছে। বাম পাশে ওই ইমেজটা চলে আসবে। এখন এই ইমেজটা চাইলে অ্যালাইন করতে পারি, ইমেজটা মাঝখানে আনতে পারি, যেগুলো জায়গায় পজিশন করতে পারি। এই জন্য হচ্ছে আমরা রাইট সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যালাইন সেন্টার করলাম, এটা হচ্ছে সেন্টার করলাম। যদি ইমেজ যদি বড় করতে চাই তাহলে আমাদের ইমেজে কাজ করতে হবে। ইমেজ সিলেক্ট করে ইমেজের রেজুলেশন কেমন হবে, রেজুলেশন কেমন হবে, এই জিনিসগুলো আমরা চাইলে কাস্টম করতে পারি, কাস্টম করে ছোট বড় করতে পারি।
যে অথবা অন্যান্য সাইজ গুলো দিয়ে দেখতে পারি কোনটা আমাদের বেটার হয়। তো এই কাজগুলো করে আমরা ডিজাইন গুলো করতে পারি। এখন এখানে আমাদের আরো অ্যাডভান্সে কিছু কাজ করলে, স্টাইলে কাজ করলে এখানে যে ডিজাইন চাচ্ছেন, যেমনটা ডিজাইন দেখতেছেন ওই সেম ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমরা আগামী ক্লাসে এরকম ভাবে দেখবো যে একটা হোম পেজের ডিজাইন নিয়ে আসবো সামনে, ওই ডিজাইনটা দেখে সেম টু সেম আমরা এলিমেন্টর দিয়ে একটা পেজ ডিজাইন করবো, ডিজাইন করে দেখাতে দেবো। একটা হোম পেজ ডিজাইন করে দেখাবো। একটা হোম পেজ ডিজাইন করা শিখলেই আপনারা আরো যে বাকি পেজ গুলো আছে ওগুলা নিজে থেকেই ওই সেম প্রসেসে ডিজাইন করতে পারবেন। তারপরে একটা ক্লাস নিব, এটাতে ব্লগ পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাই দিব। জাস্ট এইটুকু জিনিস আপনারা যদি জানেন তাহলে এসইও এর কাজগুলো যখন করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে যে যে কাজগুলো থাকে সবগুলো নিজেই ইমপ্লিমেন্ট করা পসিবল হবে। আচ্ছা, যতটুকু একটা দেখালাম। প্রশ্ন ছিল জি জি বলেন। ভাইয়া, এই যে এইখানে যেমন আমরা ম্যানুয়ালি একটা বক্স বা কন্টেইনার নিয়ে নিয়ে উইজার্ড নিয়ে নিয়ে কাজ করতেছি, কিন্তু এরকম আছে না যে আমরা থিমটা যে সরাসরি নিয়ে নিলাম, মানে আহ, এরকম দেখলাম না যে ওই থিমটাই আমরা টোটাল নিয়ে নিলাম, তাহলে আচ্ছা, ওইটাকেও থিমটা কাজ- নিলাম, থিমটা নেওয়ার পরে ওই থিমের ভেতরে আমরা টেমপ্লেট ইনস্টল করছিলাম। টেমপ্লেট না আনলে আমাদের ফ্রেশ ওয়েবসাইটই থাকতো। ও হ্যাঁ, টেমপ্লেট বলতে থিম বলে ফেলছি। মানে আমরা যদি যেটা রেডিমেড থিম আছে, টেমপ্লেট আছে, ওটা নিয়ে নেই, তখন তো আর এই কাজগুলো আমাদের করার দরকার নেই, বা ওইটাকে কি এডিট করতে পারবো? হ্যাঁ, এটা ওই সেম প্রসেসে এডিট করতে পারবে। এটা তো এডিটেবলই, সম্পূর্ণ এডিটেবলই থাকবে। টেক্সট